আজকে আমরা এক ভিডিওতে সকল লজিক গেট সম্পর্কে জানবো। দেখো আমাদের এখানে টোটাল কয়টা লজিক গেট দেওয়া আছে? আমাদের টোটাল হচ্ছে 7টা লজিক গেট দেওয়া আছে। কি কি গেট? অর গেট, এন্ড গেট, নট গেট, নর, ন্যান্ড, এক্সঅর এবং কি এক্সনর। আমাদের টোটাল কয়টা গেট? টোটাল হচ্ছে 7টা গেট। এখন দেখো আমাদের এই যে অর গেট, এন্ড গেট, নট গেট, এগুলা কিন্তু কি গেট? আমাদের মৌলিক গেট। তারপর হচ্ছে নর গেট আর হচ্ছে কি ন্যান্ড গেট, এগুলা কি আমাদের? এগুলা হচ্ছে সার্বজনীন গেট। আর এক্সঅর এবং এক্সনর কি? বিশেষ গেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রথম থেকে শুরু করি। দেখো প্রথমে কি দেওয়া আছে? অর গেট। অর গেটকে বলা হয় যৌক্তিক যোগের গেট। কি গেট? যৌক্তিক যোগ। নাম কি? যৌক্তিক যোগ। ঠিক আছে, অর গেটের নাম কি? যৌক্তিক যোগ। আচ্ছা, তো দেখো তো এটার চিত্রটা কেমন হবে? এই যে এটার চিত্রটা এরকম টাইপের হবে, যে আমাদের একটু বাঁকা টাইপের হয় এরকম চিত্রটা। এবং এটার আউটপুটটা কেমন হবে? দেখো a প্লাস বি দেওয়া আছে, কারণ কি আমাদের এটা কি করে? যৌক্তিক যোগটা করে। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা এই যে এখানে যে একটা সত্যক সারণী আঁকলাম, এই যে টেবিল, এই টেবিলটাকে কি বলা হয়? সত্যক সারণী বলা হয়। তো এই সত্যক সারণীটা আমরা কিভাবে আঁকলাম? দেখো প্রথমত আমরা হচ্ছে এ বি নিলাম, আর আমাদের আউটপুটটা কি? এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এখন দেখো তো এখানে আমাদের ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে 2টা। তো আমাদের হচ্ছে আইসিটিতে টু টু দি পাওয়ার এন এর সূত্রটা অনেক ফেমাস। আমি এখানে লিখলাম যে টু টু দি পাওয়ার এন। তাহলে বলো তো আমাদের এখানে কয়টা চলক? 2টা চলক, তাহলে কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কি? 4। দেখো তো আমাদের এখানে এই যে 1 2 3 4, এই 4টা ঘর আসছে না? অবশ্যই 4টা ঘর আসছে। ঠিক আছে, আর ওই যে উপরে একটা কি আমাদের হেডলাইনের জন্য, তাহলে টোটাল আমাদের কয়টা ঘর আসবে? সবগুলোতে হচ্ছে 5টা করে। ঠিক আছে, আপাতত একটুকু খেয়াল রাখো। আমাদের অর গেটে মিনিমাম ইনপুট 2টা থাকে। অর গেট বলতে আর কি আমাদের এখানে সবগুলা গেটই মিনিমাম ইনপুট কয়টা? 2টা, আর আউটপুট কয়টা? একটা। মিনিমাম বলতে কি বুঝাইলাম? এর চেয়েও বেশি আসতে পারে, 3টা আসতে পারে, 4টা আসতে পারে ইনপুট আকারে, বাট আপাতত আমি কয়টা নিছি? 2টা নিছি। এবং শুধুমাত্র একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে কি নট গেট। কি গেট? নট গেট। ওইখানে একটাই ইনপুট একটাই আউটপুট। আমরা পরে আসতেছি। তো আগে এটা দেখি যে তুমি এটা বুঝছো যে আমরা এখানে কেন 5টা ঘর নিলাম টোটাল। আচ্ছা, এখন দেখো এখানে যে 4 আসছিল না, আমরা যদি এই 4টাকে হচ্ছে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 2 আসে। তার মানে কি আমাদের এখানে প্রথমে নিতে হবে 2টা 0, তারপরে কত? 2টা 1। আবার দেখো আমি এখানে 2কে আবার 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1 হবে। তাহলে কি এই যে একটা 0 একটা 1, সরি এটা না, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরকম টাইপের। প্রথমে কেন 2টা 0 আসলো আর 2টা 1 আসলো বুঝতে পারছো? ওই যে ওখানে আমাদের 4কে 2 দিয়ে ভাগ করছি, ওই জন্য আমাদের 2টা 0 2টা 1 আসে। আবার কি 2কে 2 দিয়ে ভাগ করছি তাহলে কি 1 আসে, একটা 0 একটা 1, এরকম টাইপের। এই সবগুলাই যে এ বি যে আমরা নিলাম না, এই সবগুলা তো হচ্ছে এইভাবে নিছি। আর এই যে এইটার বেলা আমাদের দেখো কি চলক কয়টা? চলক একটা। তাহলে কি আমাদের জাস্ট কি হবে? টু টু দি পাওয়ার 1 হবে। তাহলে কি 2। তাহলে দেখো ঘর 2টা আর হেডলাইনের জন্য একটা। তো 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। দেখো তো এই যে আমরা একটা 0 একটা 1 এটাই নিছি। আমরা কিন্তু ওই একটা রুলসই ফলো করতেছি। ওকে, এরপর আসি। দেখো এখন আমাদের এক্স ইকুয়াল টু কি? এ প্লাস বি। তো এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো আমাদের অর গেটের বেলায় যে কোনো একটা যদি ইনপুট হয়, যে কোনো ইনপুট যদি 1 হয়, যে কোনো ইনপুট 1 আউটপুট 1। এখন 1 লাখ 1 থাকুক বা একটা 1 থাকুক, অ্যান্সার কত হবে? 1ই হবে। তাহলে দেখো তো এই যে কোনো ইনপুট 1 আউটপুট কত হবে? 1 হবে, তাই না? দেখো তো এই যে এখানে কি কোনো 1 আছে? এখানে কোনো 1 নাই, তাহলে এখানে অ্যান্সার কত হবে? 0। আচ্ছা, এখানে কি 1 আছে? হ্যাঁ, একটা 1 আছে, মিনিমাম একটা তো 1 আছে, অ্যান্সার কত হবে? 1। এখানে কয়টা আছে? একটা আছে, 1 হবে। এখানে কয়টা আছে? 2টা আছে, তাহলে কয়টা হবে? এখানে আমাদের হচ্ছে এখানে 1 হবে। মানে কি মিনিমাম একটা থাকলে, এখানে যদি একটা 1 থাকে তাহলে অ্যান্সার কত হবে? আমাদের 1 হবে। আচ্ছা, আমরা এখানে আসি। দেখো আমাদের এই যে এন্ড গেটটা দেখতে কিরকম, এটা মনে রাখা অনেক ইজি। দেখো যেখানে ডি আছে না, এন্ডেড ডি, এই যে আমাদের চিত্রটা কিসের মতো হবে? ডি এর মতো হবে। এখানে চলো কয়টা? 2টা। এবং আমরা এটার আউটপুটটাকে প্রকাশ করি হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি। এ ইন্টু বি বলতে আর কি ডট বি, গুণ চিহ্ন বলতে পারো। এটা আমাদের কিসের কাজ করে? যৌক্তিক গুণের কাজ করে। কিসের কাজ করে? যৌক্তিক গুণ। ওকে, তো এখানেও সিমিলারলি হচ্ছে আমাদের দেখো এক্স ডট এ ডট বি আসছে। তাহলে দেখো তো আমাদের আমরা কি জানি গুণের বেলায় কি হয়? গুণের বেলায় যদি একটাও 0 হয়, গুণে যদি 0 থাকে অ্যান্সার কত হয়? গুণে 0 হয়। তাহলে কি যদি দেখো আমাদের এখানে 0 আছে, অ্যান্সার 0, 0 আছে, অ্যান্সার 0, 0 আছে, অ্যান্সার 0, এখানে কোনো 0 নাই, অ্যান্সার কত হবে? 1 হবে, তাই না? ওকে, এটাতে আসি নট গেট। শুধুমাত্র নট গেটটাই হচ্ছে ব্যতিক্রম। সেটা কি আমাদের একটাই ইনপুট থাকে একটাই আউটপুট থাকে। তাহলে দেখো তো, এবং এটাকে কি বলা হয় জানো? ইনভার্টার বলা হয়। কি বলা হয়? ইনভার্টার। কি বলা হয়? ইনভার্টার।
তো দেখো আমাদের এখানে যে এর মান কত, আমাদের 0 থাকলে কি হবে 1 হবে, 1 থাকলে কি হবে 0 হবে, তার মানে কি উল্টায় দিচ্ছে, ইনভার্টার হিসেবে কাজ করতেছে আর কি, বুঝতে পারছো আশা করি। তো এরপর আমরা আসি হচ্ছে আমাদের নর গেটে। নর গেটটা দেখতে কিরকম হবে দেখো, আমাদের নট গেট, নর গেট মানে কি যে নর গেট মানে হচ্ছে আমাদের অর প্লাস নট, নর গেট মানে কি অর প্লাস নট। এখন দেখো অর গেটের চিত্র এরকম, আর কি আমাদের এই যে নট গেটের চিত্রের সামনে একটা গোল আছে, এই যে গোল্লাটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, একটা নর গেট হয়ে গেল। এবং আমাদের দেখো তো অর গেটের আউটপুট কেমন ছিল a প্লাস বি, আর আমাদের নট গেটের আউটপুট কেমন ছিল, এর উপরে একটা বার, বার মানে হচ্ছে উল্টানো, ঠিক আছে ওখানে বলি নাই, বার মানে কি উল্টানো, এই যে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। তাহলে দেখো তো এই যেখানে আমাদের কি হবে, আমাদের অর গেটের যে a প্লাস বি ছিল, a প্লাস বি কিন্তু আসছে, আর কি আমাদের নট গেটের যে উপরে বার ছিল ওইটাও কিন্তু আসে, কারণ কি দুইটা একসাথে মিলিয়ে আমাদের নর গেট তৈরি হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। তো এই যে আমাদের আউটপুট যেটা আসবে সত্যক সারণীতে, এটা কি হবে অর এর উল্টা, অরে কি ছিল 0 1 1 1, তাহলে এখানে আমাদের কি হবে 1 0 0 0, মানে পুরোটাই উল্টা, যেখানে 0 ছিল এখানে 1, যেখানে 1 ছিল সেখানে 0। ওকে, NAND গেটের বেলা সেম, এটা AND এর উল্টা, তাহলে কি হবে AND এর বেলায় ছিল a ডট b, তাহলে এখানে a ডট b তার উপরে বার, আর AND এর চিত্র ছিল d এর মতো, d এর মতো আসছে, আর এই যে নটের জন্য একটা সামনে গোল চিহ্ন, সামনে গোল মানে সেখানে কি আছে ওই যে বার আছে বা নট আছে, একটু খেয়াল রাখবা। তো আউটপুটে দেখো আগে কিরকম ছিল 0 0 0 1, তাহলে এখন কি হবে 1 1 1 0, এরকম টাইপের হবে। আচ্ছা এরপরে আসে আমাদের এক্স অর, এখন একটুকু তোমার হচ্ছে একটু বোঝা লাগবে, এইটা একটু ব্যতিক্রম টাইপের। দেখো এখানে তুমি এক্স অরে হচ্ছে চিত্রটা এরকম যে অর গেটের মতোই, এখানে যেহেতু অর গেট আছে অর গেটের মতোই, বাট এক্সট্রা করে একটা লাইন আছে, ঠিক আছে, এই চিত্রটি একটু মনে রেখো। এবং এটার আউটপুটটা হয় যে এরকম টাইপের, এই যে এই চিহ্নটা আমাদের একটা প্লাস চিহ্ন দিয়ে চারপাশে হচ্ছে গোল, এইটাকে বলা হয় হচ্ছে এক্স অর। তাহলে এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব, এ এক্স অর বি, এরকম টাইপের এ এক্স অর বি। তো এইটারই যে আউটপুটটা, মানে এটাকে যদি ভাঙাও তাহলে হচ্ছে এরকম টাইপের আসে, যে এটা একটু তোমার মুখস্থ করে ফেলতে হবে, যে এই এক্স অর মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস, মানে একটার উপরে বার আছে আর এটার উপর বার নাই, একটার উপর বার আছে আর এটার উপর বার নাই, এরকম টাইপের। তো আমাদের যে সত্যক সারণীটা আসবে এটার একটা ট্রিক আছে, দেখো সব ইনপুট 0 আউটপুট 0, যখন সব ইনপুট 0 হবে আউটপুট 0 হবে, এবং ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট কত হবে 1 হবে, ইনপুটে বিজোড় সংখ্যক 1। তো দেখো তো এখানে আমাদের এখানে দেখো সবগুলো ইনপুট 0, তার মানে আউটপুট কত হবে 0 হবে। ইনপুটে বিজোড় সংখ্যা, এখানে কয়টা 1 আছে দেখো তো, সেকেন্ড লাইনটাতে এই যে এই লাইনটাতে কয়টা 1 আছে, এখানে একটা 1 আছে, এবং এক কি বিজোড়, তাহলে এখানে আমাদের আউটপুট কত হবে, যে আউটপুট কত হবে 1 হবে। এই যে এখানে কয়টা আমাদের আছে, এখানে আছে হচ্ছে একটা, তাহলে আমাদের আউটপুট কত হবে 1, বাট এখানে আবার কয়টা আছে, এখানে আছে দুইটা, দুই কি জোড় নাকি বিজোড়, দুই হচ্ছে আমাদের জোড়। তো আমাদের যদি বিজোড়ে যদি আউটপুট 1 হয় তাহলে জোড়ে কত হবে, কমন সেন্স বলে আমাদের 0 হবে, ঠিক আছে। আর আমাদের এক্স নর, দেখো তো এই যে এক্স নর মানে কি, এখানে এক্সট্রা করে একটা নট আসছে না, তার মানে কি এক্স অর এর সাথে কি একটা নট গেট আসবে, যে সামনে একটা গোল্লা হবে। তো আমাদের দেখো এই যে জাস্ট কি এক্স অর ছিল যেটা, তার উপর একটা বার দিয়ে দিছি, এবং এইটারই হচ্ছে সমীকরণটা কি এ বি প্লাস এ বার বি বার, তার মানে কি দুইটার উপরই বার নাই, দুইটার উপরই বার আছে, এরকম টাইপের হয়। আর আমাদের এই যে এই আউটপুটটা কেমন আসবে সত্যক সারণী, সেটা হচ্ছে এক্স অর এর উল্টা, এক্স অর এ কিরকম ছিল 0 1 1 0, তাহলে এক্স নর এর বেলা কি হবে 1 0 0 1। এই দেখো আমাদের কিন্তু এই সবগুলা কিন্তু একসাথে মনে রাখা লাগবে, আমাদের পরীক্ষা কিন্তু এরকম টাইপের আসবে, যে দুইটা সত্য সারণী দিয়ে দিল, তো তোমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে কোনটা কোন গেট তুমি আইডেন্টিফাই করো, ঠিক আছে। তুমি কিভাবে মনে রাখবা, তুমি জাস্ট চেক করতে করতে যাবা, যে আমাদের অর গেটের বেলায় হচ্ছে সবগুলা 1 হয়, শুধুমাত্র উপরে একটা 0 হয়, এন্ড গেটের বেলায় সবগুলা 0 হয়, নিচে একটা 1 হয়, নট গেটের বেলায় তো ইজি আছে। তারপর হচ্ছে কি নর গেটের বেলায় কি যে অরের উল্টাটা, এন্ড গেটের বেলায় কি সরি ন্যান্ড গেটের বেলায় কি এন্ড এর উল্টাটা, তারপর এক্স অর এর বেলায় যে এই দুইটা লাইন মনে রাখবা, আর এক্স নর এর বেলায় কি জাস্ট এক্স অর এরটা উল্টা, এটুকুই। আশা করি তোমরা জিনিসটা হচ্ছে বুঝতে পারছো।